আরজিকর কাণ্ডে মুখ খোলার পর প্রথমে সরানো হয়েছিল দলীয় মুখপাত্রের পদ থেকে। এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও শান্তনু সেনকে সরানো ঘিরে জল্পনা। শনিবার আচমকাই কলকাতা পুরসভায় শান্তনু সেনের ঘরের দরজা থেকে সরানো হয় তার নাম লেখা নেমপ্লেট। শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, যিনিও পেশায় চিকিৎসক এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরও, তাকে কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও তার স্ত্রী। শান্তনুর মেয়ে এই আরজিকর মেডিকেল কলেজেরই চিকিৎসক পড়ুয়া। কিন্তু আরজিকরে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরের রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়। যারা করেছে ধর্ষণটা আমি যে বলবো না, তার বাইরেও যারা ঘটনাটাকে মদত দিচ্ছে, যারা ঘটনাটাকে লুকোনোর চেষ্টা করছে, আপনি কি তাদের ধর্ষকের বাইরে রাখবেন? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খোলার পরই শান্তনু সেনকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও তাকে সরানোর খবরে জল্পনা তুঙ্গে। যদিও মেয়র দাবি করছেন কলকাতা পুরসভায় এইরকম কোনো পদই নাকি ছিল না। হেলথ অ্যাডভাইসার বলে কোনো পদ ছিল না, একটাই ছিল, ডক্টর টিকে মুখার্জি ছিল। আমি জানি না হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি। একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে, ডক্টর টিকে মুখার্জি। নথি বলছে 2022 সালের 5ই জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য উপদেষ্টার পদে নিয়োগ করা হয় শান্তনু সেনকে। 2021-এর ডিসেম্বর মাসে কলকাতা পৌরসভার যে নির্বাচন, তার আগে যে বোর্ড ছিল, সেই বোর্ডের সময় থেকেই হেলথ অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করছি অফিসিয়াল। আমি শুনলাম যে প্রিয় মাননীয় মহানাগরিক তিনি বলেছেন যে হেলথ অ্যাডভাইজার বলে কোনো পোস্ট ছিল না। তিনি কেন বলেছেন বা কিছু আমি বলতে পারবো না। শান্তনু বা শান্তনুর স্ত্রী ওই মেডিকেল কলেজের আরজিকরের এক্স স্টুডেন্ট, তো সেই ব্যাপারটাতে একটা এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আর এই ধরনের সিদ্ধান্ত যে বা যারা নেয়, আর এসব ওপরওয়ালা যখন সরাবে কাউকে, দেবতা এবং গণদেবতা, এইসব সরানো কি? আগামী দিন অপেক্ষা করছে গণদেবতা এবং দেবতা এদের সরাবে। আরজিকর কাণ্ডে মুখ খোলার পর থেকে দলে যখন শান্তনু সেন কোণঠাসা, তখন তার পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসের, আমার অন্তত দেখা, আমি ত্রিপুরার মাটিতেও দেখেছি, যখন রক্ত বইছে, আক্রমণ হচ্ছে, সেখানে আমি আর শান্তনু সেন যাচ্ছি, জাতীয় সড়ক দুজনে মিলে রাস্তা অবরোধ করছি। ফলে তিনি একজন লড়াকু তৃণমূল কংগ্রেসের সৈনিক। ডক্টর সেন বাইরে এমন কিছু বলবেন না যাতে এই বাম রাম উৎসাহিত হয়। আপনার যা যা বলার আছে এবং আরজিকর ওরিয়েন্টেড যদি কোনো ইনফরমেশন যা যা দেওয়ার আছে, গোটাটা কম্পাইল করে একবার মুখ্যমন্ত্রীকে দিন। আরজিকর মেডিকেল কলেজের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলাতেই কি শান্তনু সেনের ওপর রুষ্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? এই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।